আসসালামু আলাইকুম। আমি নিরাপদ খাদ্য অফিসার শিহাব। আপনাদের সামনে ফ্রিজের কিভাবে আমরা ফ্রিজের খাবার নিরাপদ এবং সতেজ রাখতে পারি এ বিষয়ে কিছু কথা বলতে চাই। আমাদের প্রায় প্রত্যেকটা বাড়িতেই দেখা যায় যে ফ্রিজ রয়েছে, কিন্তু আমরা অনেকেই জানি না যে ফ্রিজের আসলে কিভাবে ফ্রিজটাকে আমরা নিরাপদ খাবারের একটা সংরক্ষণাগার হিসেবে ব্যবহার করতে পারি, কিভাবে খাবারটা সতেজ রাখতে পারি, কিভাবে এর পুষ্টি গুণাগুণ বজায় রেখে আমরা এটাকে সংরক্ষণ করতে পারি। এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো খুবই সংক্ষেপে। তো আমাদের যে ফ্রিজ রয়েছে, ফ্রিজের দুটি পার্ট রয়েছে। একটি হলো ডিপ ফ্রিজ বলা হয়, আর একটা হলো রেফ্রিজারেটর, যেটা নর্মাল বলি। তাহলে দুটি অংশ, একটা হলো ডিপ এবং একটা নর্মাল। ডিপকে বলা হয় ফ্রিজ এবং রেফ্রিজারেটর নর্মালকে বলা হয় রেফ্রিজারেটর। ডিপ ফ্রিজে আমরা দীর্ঘদিন যদি মাছ মাংস যদি সংরক্ষণ করতে চাই তাহলে আমরা ডিপে রাখি, আর যদি অল্প সময় খাবার যদি সংরক্ষণ করতে চাই তাহলে আমরা নর্মালে রাখি। ডিপ ফ্রিজের এবং নর্মালে খাবার সংরক্ষণে কিভাবে করতে পারি এ বিষয় নিয়ে আলোচনা করব। তো দেখা যায় কাঁচা মাছ মাংস আমরা যে রেখে দেই ফ্রিজে, এটা কিভাবে রাখবো? এটাকে রাখতে হবে একটা ফুড গ্রেড প্লাস্টিক কন্টেইনার নিয়ে। সেই কন্টেইনারে কাঁচা মাছ মাংসগুলো রাখতে হবে। ধরুন আমি গরুর মাংস, কাঁচা গরুর মাংস, কাঁচা মুরগির মাংস, কাঁচা মাছ দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করতে চাই। তাহলে কিভাবে করব? তাহলে দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য তিনটি আইটেমের জন্য তিনটি আলাদা আলাদা ফুড গ্রেড প্লাস্টিকের কন্টেইনার আমি নিব, এবং গরুর মাংস একটা কন্টেইনারে, মুরগির মাংস আলাদা একটা কন্টেইনারে এবং কাঁচা মাছ আলাদা একটা কন্টেইনারে রেখে কন্টেইনারের উপরে ঢাকনা দিয়ে সেটাকে আমি দীর্ঘদিন সংরক্ষণ করতে চাইলে ডিপে রেখে দিব। আর যদি আমি অল্প সময়ের জন্য সংরক্ষণ করতে চাই তাহলে আলাদা আলাদা কন্টেইনারে রেখে সেগুলোকে আমি অল্প সময়ের জন্য সংরক্ষণ করব। ফ্রিজের যে তাক রয়েছে, দেখা যায় ডিপ ফ্রিজে সচরাচর ২টি বা ৩টি তাক থাকে। তো আমরা নিচের তাকে রাখবো। নিম্নের যে তাক রয়েছে সেই তাকে আমরা কাঁচা মাছ মাংস বা এই যে যুক্ত কন্টেইনারটা রেখে দেব। অথবা যদি অল্প সময়ের জন্য সংরক্ষণ করতে চাই তাহলে আমরা নর্মালের যে নিচের অংশ রয়েছে, নিচের তাক, সেই তাকে আমরা কন্টেইনার দিয়ে ঢেকে পাত্রটিকে নিচের অংশে আমরা রেখে দেব। আমরা যদি শাকসবজি যদি সতেজ রাখতে চাই তাহলে প্রথমেই আমাদেরকে শাকসবজিটি ধুয়ে তারপরে একটু শুকিয়ে নিতে হবে পানিগুলো। জাস্ট একটু শুকিয়ে নিয়ে তারপরে সেটাকে আমরা ফ্রিজের উপরের অংশে, মাছ মাংস যে নিচের অংশে রাখা হলো তার উপরের অংশে আমরা কাঁচা শাকসবজি রাখবো। যদি ফলমূল আমরা সংরক্ষণ করতে চাই, একইভাবে ফলটিকে সুন্দর করে ধুয়ে একটু শুকিয়ে নিয়ে একটা পরিষ্কার কাপড় দিয়ে যদি আমরা মুছে নিয়ে আমরা ফ্রিজের তার উপরে তাকে আমরা রাখতে পারি। অর্থাৎ কাঁচা মাছ মাংস সর্বনিম্ন নিচের তাকে, তারপরে শাকসবজি, তারপরে উপরের তাকে আমাদের ফলমূল থাকবে। ডিম আমরা রাখি, সচরাচর দেখা যায় যে ডিম বাজার থেকে নিয়ে এসে ওরকমই আমরা ফ্রিজের যে হাতলের পাশে যেই অংশটি রয়েছে সেখানে আমরা ডিম রেখে দেই। ডিমটিকে না ধুয়েই রেখে দেই। ডিমের গায়ে দেখা যায় যে মুরগির বিষটা অথবা অন্যান্য ময়লা থাকে। সেই মুরগির বিষটা বা অন্যান্য ময়লাতে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে, সালমোনেলা ব্যাকটেরিয়া, যেটা আসলে অনেকটাই আমাদের জন্য স্বাস্থ্যের পক্ষে ঝুঁকি নিয়ে আসে। এজন্য আমরা ডিম বাজার থেকে নিয়ে এসে সেটিকে একটু ভেজা কাপড় দিয়ে মুছে তারপরে শুকনো কাপড় দিয়ে মুছে ফ্রিজের মধ্যে রেখে দিব। আর ফ্রিজ বারবার আমরা খুলব না, অহেতুক অকারণে বারবার খোলার দরকার নেই। যখন আমাদের দরকার হবে একদমই তখন আমরা খুলব। আর রান্না করা যে খাবার, সেই খাবারটিও ঢাকনা দিয়ে, ধরেন যে
আমার রান্না করার মাংস রয়েছে, সে মাংসটি আলাদা পাত্রে ঢাকনা দিয়ে রেখে উপরের তাকে রেখে দিব। ফলমূল, শাকসবজি এগুলো আলাদা তাকে, কাঁচা মাছ, মাংস এগুলো সবার নিচে, এবং রান্না করা খাবার উপরের তাকে, একদম আলাদা একটা তাকে আমরা রেখে দিব। আর ফ্রিজের যেটি করা যাবে না সেটি হলো গরম কোনো খাবার ফ্রিজে রাখা যাবে না। গরম খাবার যদি থাকে সেটিকে আমরা আলাদাভাবে ঠান্ডা করব, তারপরে সেটিকে আমরা ফ্রিজে রাখব। এবার আসি ফ্রিজ কিভাবে আমরা পরিষ্কার করতে পারি। দেখা যায় যে ফ্রিজ আমরা 1 মাসেও পরিষ্কার করা হয় না। ফ্রিজটা পরিষ্কার করার নিয়ম হলো মোটামুটি 15 দিন, 7 দিন অন্তর অথবা 15 দিন পর পর পরিষ্কার করা। পরিষ্কার করার আগে যেটি করতে হবে সেটি হলো প্রথমে ফ্রিজটিকে বন্ধ করতে হবে। ফ্রিজের ভেতরে যতগুলো খাবার রয়েছে সবগুলো বের করে প্রত্যেকটা তাক ডিটারজেন্ট দিয়ে ভালোভাবে পরিষ্কার করতে হবে। তারপরে গরম পানি দিয়ে, ডিটারজেন্ট বা গরম পানি দিয়ে পরিষ্কার করতে হবে। তারপরে আমরা পরিষ্কার পানি দিয়ে আবার ফ্রিজটাকে পরিষ্কার করব। তারপরে পরিষ্কার কাপড় দিয়ে আমরা ফ্রিজটাকে মুছবো, ভালো করে মুছবো, যাতে করে ফ্রিজের ভেতরে কোনো পানি না লেগে থাকে। এরপরে খাবারগুলো আবার ভালোভাবে যেভাবে বলা হয়েছে সেভাবে রেখে ফ্রিজটিকে চালু করব। এখন ফ্রিজে দেখা যায় যে বিশেষ করে একই সাথে অনেক খাবার দিয়ে আমরা লোড করে রাখি। ফ্রিজটাকে এমনভাবে খাবার রাখতে হবে যাতে করে খাবার